সুপ্রিয় পরীক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রিপারেশন নিয়ে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে। প্রথমে আসি কী কী বই পড়তে হবে। কনভেনশনাল ওয়েতে বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের জন্য আমরা কিছু বই পড়ে থাকি। তার প্রথমে আসে বিষয়ভিত্তিক গাইডের কথা। আমরা জানি বিপিএসসি কর্তৃক প্রদত্ত যে সিলেবাস আছে, এখানে প্রিলিমিনারির জন্য 10টা টপিকস আছে। এই 10টা টপিক্সের জন্য 10টা বিষয়ভিত্তিক গাইড বই আপনি বাজারে পাবেন। এখানে বিভিন্ন কোম্পানির বই আছে এবং এই বইগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আপনার খুব বেশি টাইম বা পরিশ্রম করার দরকার নেই, কারণ সবগুলো বই মোটামুটি একই রকম ইনফরমেশান কন্টেইন করে, যার কারণে এটা নিয়ে খুব বেশি থিসিস করার দরকার নেই। আপনি যে কোনো বই পিক করতে পারেন। এরপরে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ডাইজেস্টে মূলত যে 10টা টপিকস আছে, এগুলো সামারাইজ করে দেওয়া থাকে। এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো মোটামুটি বারবার পরীক্ষায় আসে, সেই জিনিসগুলো এখানে দেওয়া থাকে। ডাইজেস্টটা ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে শেষ করা। এবং এরপরের বইটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ সংখ্যা। এটা পরীক্ষার কিছুদিন আগে প্রকাশ করা হয়ে থাকে। এর যে ইনফরমেশনগুলো আছে এগুলো বারবার পরীক্ষায় এসেছে। এটা যদি আপনি ভালো করে পড়ে যান, যদি রিভাইজ করেন, তাহলে পরীক্ষার হলে গেলে দেখবেন যে আপনি অনেকগুলো কোশ্চেন কিন্তু কারেক্ট করতে পারছেন। যার কারণে এই বইটা না পড়ে পরীক্ষার হলে যাওয়া একদমই উচিত হবে না। তবে কোনো বিষয় আছে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের এই বিশেষ সংখ্যা আপনাকে হেল্প করবে না, যেমন ম্যাথ। যদি আপনি ম্যাথ শুধুমাত্র বিশেষ সংখ্যা করে যান, তাহলে কিন্তু আপনি খুব একটা বেনিফিটেড হবেন না। এরপরে যে বইগুলো আছে তার মধ্যে রয়েছে বোর্ড বই, কিছু রেফারেন্স বই আছে এবং জব সলিউশন। বোর্ড বইয়ের কথা বলতে গেলে বলতে হয়, যদি আপনি শুধু বোর্ড বই পড়েন তাহলে কিন্তু আপনি সিলেবাসের অনেক কিছুই কভার করতে পারবেন না। তবে যদি বিষয়ভিত্তিক গাইডগুলো পড়েন, সেখানে বোর্ড বই ইনফরমেশনগুলো থাকার সাথে সাথেও অন্যান্য ইনফরমেশন থাকে, ফলে দুটাই কভার হয়ে যাচ্ছে। তাই বলবো, যদি আপনার সময় থাকে আপনি বোর্ড বই পড়ুন, যদি না থাকে তাহলে দরকার নেই। এরপরে আসে রেফারেন্স বইয়ের কথা। যেমন একটা এক্সাম্পল দেই, বাংলার ক্ষেত্রে লাল নীল দীপাবলি, এটা একটা রেফারেন্স বই। এরকম বিভিন্ন টপিক্সের বিভিন্ন রেফারেন্স বই আছে, সেগুলো চাইলে আপনি পড়তে পারেন। আর যদি না পড়তে পারেন তো ক্ষতি নেই। জব সলিউশনের কথা বলবো, এটা মূলত বিগত সালে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন দেওয়া থাকে। এটা ভলিউমে বেশ বড় একটা বই, এটা শেষ করতে অনেকটা সময় লেগে যায়। আমার যখন সময় নিয়ে প্রিপারেশন নিয়েছি তখন এটা পড়েছি, বাট শুধুমাত্র এটা পড়ে কিন্তু পরীক্ষা হলে যাওয়ার কোনো ওয়ে নাই। কারণ বিষয়ভিত্তিক গাইড যদি আপনি না পড়েন, শুধুমাত্র জব সলিউশন শেষ করলে কিছুই মনে থাকবে না, আপনি কোনো অ্যান্সার করতে পারবেন না সেভাবে। আর সব কোশ্চেন তো রিপিটও হয় না যে আপনি জব সলিউশন থেকেই সব কোশ্চেনে অ্যান্সার করে দিতে পারবেন। তো পরের 3টা বইয়ের কথা হচ্ছে, আপনি সময় যদি থাকে আপনার পড়বেন, আর না পড়তে পারলে ক্ষতি নেই। কারণ বিশেষ পরীক্ষা কিন্তু সেটা না যে আপনি অনেক বেশি পড়লেন আর আপনি ভালো করলেন, বরং এটা হচ্ছে সেই পরীক্ষা যেখানে আপনি কত বেশি স্কিপ করে বাদ দিয়ে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারলে, এটা হচ্ছে সেই পরীক্ষা। কারণ অনেক বেশি পড়েও আপনি যদি রিভাইজ না করেন, আপনি কিন্তু ভালো করতে পারবেন না। যেমন যখন আপনি এমসিকিউ কারেক্ট করতে যাবেন, দেখবেন 4টা অপশনের মধ্যে 2টা অপশন আপনি স্কিপ করতে পারছেন। মনে হবে যে এই 2টা কোনোভাবেই হবে না, বাট 2টা অপশন নিয়ে আপনাকে কনফিউশনে পড়তে হবে। সেখানে আপনি তখনই কারেক্ট করতে পারবেন যখন সেটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকবে, সেটা আপনি বারবার রিভাইজ করেছেন, তখনই আপনি সেখানে ভালো করতে পারবেন। যার কারণে রিভিশনের উপর আপনাকে জোর দিতে হবে। এখন আসি, প্রিলিমিনারি পরীক্ষার সামনে আপনার কতটা সময় আছে তার উপর ডিপেন্ড করবে আপনার ওয়ে অফ স্টাডি। যদি আপনার সামনে থেকে থাকে 5 থেকে 6 মাস বা 1 বছর, তাহলে আপনার প্রিপারেশনের ধরন হবে একরকম, বই সিলেক্টের ধরন হবে একরকম। আর যদি আপনার সামনে থেকে থাকে 1.5 থেকে 2 মাস, যেমন আমরা জানি যে 45তম বিসিএসের প্রিলিমিনারি ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে, এটা হবে 19শে মে। যার কারণে এখন থেকে মাত্র 50 দিন সময় আছে। তাই এই 50 দিন সময়ের প্রিপারেশন একটা লেন্থি প্রিপারেশনের কখনোই সমকক্ষ হবে না, দুটা সম্পূর্ণই ডিফারেন্ট হবে। যেমনটা ধরি যে বিষয়ভিত্তিক গাইড, একটা বিষয়ভিত্তিক গাইডে কিন্তু মোটামুটি মোর দেন 1000 পেজ কন্টেইন করে। যদি আপনি এখন এই 50 দিনের মধ্যে সবগুলোর বিষয়ভিত্তিক গাইড শেষ করতে চান, সেটা কিন্তু মোটামুটি ইম্পসিবল হবে, আপনি পারবেন না। একটা বই মোটামুটি ভালো করে শেষ করতে পারা এখানে কঠিন, সেখানে 10টা বই কোনোভাবে হবে না।
তাই ধরে নিচ্ছি যে আপনি অলরেডি বিষয়ভিত্তিক বই পড়েছেন, সেগুলো আপনি এক পাশে রেখে দিন। এখন আপনি শুরু করুন ডাইজেস্ট নিয়ে। ডাইজেস্টের যখন আপনি বিভিন্ন টপিকস নিয়ে পড়বেন, যখন একটা টপিক শেষ হবে, আপনি যখন পরবর্তী টপিক্সে যাবেন, আপনার মনে হবে যে আমার তো কিছুই মনে নেই। এটাই হয় আর এটাই বাস্তবতা। তো আপনার টার্গেট থাকতে হবে যে আপনি কত দ্রুত বইটা শেষ করতে পারবেন, তারপরে আপনি আবার ওই বইটা রিভাইজ করবেন। এখানে যখন বারবার রিভাইজ করবেন, এটা আপনার অনেকটা আয়ত্তে চলে আসবে, আপনার অনেক কিছুই মনে থাকবে, আপনি ভালো করতে পারবেন। এভাবে ডাইজেস্টটা শেষ করার পরে আপনি যেটা করবেন, বিগত সালের যে কোশ্চেন, যেমন দশম থেকে 44তম বিসিএস পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে, এগুলো আপনি সলভ করা শুরু করে দিবেন। পরীক্ষার হলে যাওয়ার আগে কিন্তু এই কোশ্চেনগুলো আপনাকে সলভ করতেই হবে, কারণ এখান থেকে কিছু আছে যেটা রিপিট হবে এবং এই রিপিটেশনটা কোনোভাবেই কিন্তু আপনাকে ভুল করা যাবে না। আর পরীক্ষার যখন 2-3 দিন থাকবে, তখন অবশ্যই বিশেষ সংখ্যাটা আপনি শেষ করবেন, বারবার করে পড়বেন, পরীক্ষার হলে যাবেন। আরেকটা কথা বলে রাখা দরকার, প্রিলিমিনারি পরীক্ষার প্রিপারেশন কিন্তু একটু টেকনিক খাটিয়ে আপনাকে করতে হবে। আপনি যে বিষয়টা ভালো পারেন সেটাতে আপনি আরও সময় দিন, পরিশ্রম দিন। এটা আপনার সেই বিষয়ে আপনার ভালো পারার হারটা কিন্তু অনেক বাড়িয়ে দিবে। যেমন ধরেন যে আপনি বাংলাদেশ ভালো পারেন বা আপনি জেনারেল নলেজে ভালো, আপনি যদি কোনো বই না পড়েও এমনিতেই বসেন, আপনি 10 থেকে 12টা কারেক্ট করতে পারছেন। এখানে যদি আপনি একটু সময় দেন, পরিশ্রম করেন, আপনি কিন্তু সেটা বাড়িয়ে 25 বা তার চেয়ে বেশিও করতে পারেন। এখন ধরেন যে আপনি ম্যাথে ভালো না, একই সময় বা পরিশ্রম যদি আপনি ম্যাথের ক্ষেত্রে দেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি পারলেও হয়তো বা 5-6 বাড়াতে পারছেন। তো দেখা যাচ্ছে একই রকম সময় এবং পরিশ্রম দেওয়ার পরেও আপনি দুটা সাবজেক্টে কিন্তু একই রকম ভালো করতে পারছেন না। তাই বলবো, যেটা আপনি পারেন সেটাতে সময় বেশি দিন, যেটা আপনি পারেন না সেটা ছেড়ে দেওয়ার দরকার নেই, বাট সেটাতে সময় কম দিন, কারণ এখানে সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনার প্রিলিমিনারির আগে খুব বেশি সময় নেই, মাত্র 50 দিন আছে, যার কারণে আপনাকে একটু বুঝে শুনে সময়ের ব্যবহারটা করতে হবে। এখন একটা স্পেসিফিক টপিকস নিয়ে কথা বলি, যেমন বাংলা কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে 200 মার্কস আছে, এতে 35 মার্ক কন্ট্রিবিউট করে। এটা কিন্তু বড় একটা মার্কস। তাই বাংলা যখন পড়বেন, একটু ভালো করে পড়ার চেষ্টা করুন। এখানে আছে কিছু জটিল বিষয় আছে, অনেক কিছুর সাথে আমরা পরিচিত না, সেগুলো আমাদের মুখস্থ করতে হবে। বাংলা আমরা জানি যে এর 2টা ভাগ রয়েছে, বাংলা সাহিত্য এবং ব্যাকরণ। ব্যাকরণের কিছু বিষয় আপনাকে মুখস্থ করতে হবে, কিছু বিষয় বুঝে করতে হবে। এখানে বোর্ড বইটা আপনি একটু দেখতে পারেন। আর সাহিত্যের কথা যেটা বলবো, যে সাহিত্যে কিছু কিছু জিনিস বা ইনফরমেশান আমরা আগে থেকেই জানি। যেমন যদি বলা হয় যে বনলতা সেন কে লিখেছেন, আপনারা কিন্তু বলতে পারবেন যে এটা জীবনানন্দ দাশ লিখেছেন। এরকম যে ইনফরমেশনগুলো আমরা আগে থেকে জানি, এটা নিয়ে ভাবার দরকার নেই। যেগুলো আমরা জানি না বাট ইম্পর্টেন্ট, সেগুলো একটু মার্ক করুন, বারবার করে পড়ুন, মনে রাখার চেষ্টা করুন। বাংলা সাহিত্যের কিছু যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখানকার লেখকের ইম্পর্ট্যান্ট লেখনীগুলো মনে রাখার চেষ্টা করুন। আর ডাইজেস্টের ক্ষেত্রে বলবো যে এর পেছনের দিকে দেখবেন কিছু ছক আছে। এই ছকে যে ইনফরমেশনগুলো আছে, এগুলো কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু ইনফরমেশন আছে, এখানে কিছু সাহিত্যের কথা বলা আছে, সেগুলো মনে রাখবেন। মুক্তিযুদ্ধ থেকে মোটামুটি প্রত্যেক বছরই কিছু কিছু কোশ্চেন এসে থাকে। বিভিন্ন কবি সাহিত্যিকদের উক্তি আছে, তাদের ছদ্মনাম, তাদের উপাধি, বিভিন্ন আত্মজীবনী, ভ্রমণ কাহিনী, এরকম বেশ কিছু ইনফরমেশন কিন্তু আছে ছক আকারে। সেগুলো একটু মার্ক করে পড়ার চেষ্টা করুন, মনে রাখুন। যেহেতু সামনে সময় খুবই কম, একটু বুঝে শুনে আগান, ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।